आई एम दौन अब्दुल मोहसिन। अभी मैं कुछ बताने जा रहा हूँ। एक कानून की बात जो गरीबों को खून चूसता, बेकानूनी काम करता और बेजान और मासूम आदमी को मार देते हैं बेरहमी से। इन लोगों के बारे में हम कुछ बताने जा रहा हूँ। ये कानून और कानून की बात है, सुन लीजिए सब लोगों ने। और मेरे जितने फ्रेंड हैं 5,000 लेके 10 लाख तक, और ये शेयर करना प्लीज़। कानून को तो कानून होना चाहिए। बेहतर है कानून की बात सुनना, लेकिन अब भी कानून का बात कभी नहीं सुनता। ऑल ऑफ माई डियर, आई एम गोइंग टू स्टार्ट सम थिंग्स about the law of land, and this will be the accepted by all. And please share my channel and listen to everybody. Thank you. এখন বাংলায় বলছি। আমি দেওয়ান আব্দুল মতিন কিছু কানুনের কথা বলতে যাচ্ছি। সেই কানুনগুলো শোনার জন্য আপনাদের ধৈর্য থাকা দরকার। আজকের কানুনের বিষয় হচ্ছে ভূমি আইন। আমাদের সার্ভার থেকে সরকার কর্তৃক প্রচুর টাকায় তৈরি করা হয়েছে সার্ভে অফ খতিয়ান, যা এখন ওয়াইফাই কানেক্ট করে আপনারা দেখতে পারেন, কম্পিউটারের সাহায্যে অথবা হাতে মোবাইল সাহায্যে সম্ভব। তবে তা অপারেট করার জন্য অবশ্যই আপনাকে কিছুটা শিক্ষিত হতে হবে। আর এজন্যে আমি বয়ান করছি আইন। দু চারটা আইন বলেই আপনাদের ধৈর্যের চ্যুতি না ঘটিয়ে শেষ করব। সেটা হচ্ছে, প্রথমত আপনারা যারা বাংলাদেশের বুকে যাদের কাগজ নেই অথচ জোর জুলুম করে নিরীহ মানুষ, ভদ্র মানুষদের জায়গা দখল করে আছেন, তাদের জন্য বলছি, তারা যেন কখনোই মনে করেন না জমি তাদের হয়ে গেছে। জমি যার, দলিল যার, জমি তার, দখল যার, জমি তার, এটা হয়। আপনি যে কোনোভাবেই দখল করে আছেন বা বসে আছেন, সেটা আপনার হয়নি। রেকর্ড পড়ছে যাদের নাম আছে তারাই জমির মালিক। অতএব যারা জোর জবরদস্তি থাকবেন তারা ভূমি আইনে প্রমাণিত হলে 5 বছরের জেল খাটবে। অতএব যেভাবে হোক নিজেদের আত্মসংবরণ করে ভূমি মালিকের কাছ থেকে বুঝে নেওয়া, অথবা তার কাছে রেজিস্ট্রি করে নেওয়া, অথবা তাদেরকে মূল্য পরিশোধ করে দেওয়া উত্তম। অহেতুক ঝামেলা না এড়ানোই ভালো। আজকে এই পর্যন্তই। পরবর্তী আবার আইন বিষয়ক আলোচনায় আমি আপনাদের মধ্যে উপস্থিত হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি।